বাজে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার কমিটি ভাইরা জান্নাতি বাগান বানিয়েছি। একটা যদি একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, কমিটিরা 10টা নেকি পাবে এবং কিনা যারা শুনতেছে তারা 10টা নেকি পাবে। আমার মা বোনেরাও 10টা নেকি পাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, দেখো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আগুন কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আগুন কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কালা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত বেলাল আমার নবী মুস্তাফাকে মোহাম্মদ করেছে বাবা, জান্নাতি হয়ে গেছে। জোর বলেন। এই মন দিয়ে ওয়াজ শুনছেন তো? এই বেলাল কে ছিল? বেলাল দেখতে ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, কিন্তু অন্তরে ছিল নবীজির আলো ভরা। জোর হবে না? বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, চল বাবা আগে যাই। একদিন আমার নবী মুস্তাফা বেলালকে বলছো, ওগো বেলাল চলো চলো, পৃথিবীর সরজমিনে প্রথম আযানের ধ্বনি হবে কাবা শরীফের ছাদের উপরে। বেলাল আমার সাথে চলো, আর কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দিবা প্রথম। জোর বলেন আযান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আমার নবী মুস্তাফার সঙ্গে করে যখন বাবা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে, যগো বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। বেলাল আপনার কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। ওঠার পরে বাবাজি বেলাল আযান দেয় না। আমার নবী বাবাজি বলতেছে, বলো গো বেলাল, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য উঠিয়েছি কাবা শরীফের ছাদের উপরে, প্রথম আযান হবে কাবাতে। ওগো বেলাল আযান কেন দাও না? হযরত বেলাল বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম গো নবী, ওগো দয়াল নবীজি, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম নবী গো, কাবার দিকে মুখ করে আযান দিতাম। ওগো নবীজি, আজকে তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দেব সেটা নবী ধরে ধরে আমি পাই না। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী বলছে, এ বেলাল, ওগো বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী হলো কাবার কাবা। আমার নবী মুস্তাফা বলতে আছে, বলো গো বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বেলাল কি করলেন? কাবা শরীফের ছাদে উঠলেন, নবীর দিকে মুখ করে বাবা আযান দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আযানটা কিন্তু এখন দিব না, আরো ঘটনা বাকি আছে, ভুলেলি কি বলছে? আযানটা হলো, এদিকে কাফেরের দলেরা মক্কার সব আবু জাহেল উতবা সাইবারা তারা বলছে কাবা থেকে আযান দিল, চলো জলদি করে চলো যুদ্ধ শুরু করব। যুদ্ধ শুরু করব বাবাজি। এদিকে কাফেরের দলেরা আবু জাহেল উতবা সাইবা বাবা খবর পেয়ে গেল, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি নাকি কাবার ছাদের উপরে প্রথমে আযান দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা হযরত বেলাল যখন কাবা থেকে নেমে গিয়ে বাবা টক 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 করে মদিনাতে রওনা দিল। রওনা দেওয়ার পরে কাফেররা এসে দেখতেছে আর দয়াল নবীজি নাই, মদিনাতে চলে গেছে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলতেছে, বলো গো বেলাল, ও গো বেলাল তোমার ভিতরে আমার আছে আলো, তুমি হয়ে গেছো জান্নাতের আলো। জোর বলেন
না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাড়ি গেলেন, আমার নবী বলতেছে বেলাল তুমি আরাম করো রাতে বেলায়, আমি আরাম করি গাও। আমার নবী মুস্তাফা আরাম করার জন্য বাড়িতে আসলেন, বাড়িতে আরাম করার জন্য আসলেন। স্বপ্নতে আমার আল্লাহ বলছে বলে নবী গো, ও গোদাল নবীজি আপনি বেলালকে বিবাহ করতে বলুন। জোরে বলেন। আল্লাহ বলছে নবী গো, বেলালের মাত্র 7 দিন হায়াত আছে, নবীজি আপনি বেলালকে জলদি করে বিয়ে করতে বলুন। আমার নবী মুস্তাফা সকাল বেলাতে এক পা দুপা করে বাবাজি আপনার চলে যায় বেলালের কাছে। ওগো বেলাল, বেলাল তোমাকে জলদি করে বিবাহ করতে হবে। ওগো বেলাল বলো বলো বিবাহ করবে কিনা? হযরতে বেলাল বলছে গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। আমি তো দেখতে কালো, আমাকে কোন মেয়ে পছন্দ করবে না। এখনকার যারা মহিলা আছে তারা কালো ছেলেকে বিয়ে করবে, বলে আব্বা তোমার কি চোখ সুজে না? তুমি সুন্দর সুন্দর ছেলে বাকি রেখে তুমি কালো কালো ছেলে সাথে বিয়ে দিবে, বলবে না গো? এখনকার মহিলারা বাবাজি নিজে নিজে মহিলা খুঁজেছে, আর নিজে নিজে বাবাজি নিজের আপনার স্বামীর প্রয়োজন স্বামীকে দেখে শুনে বিয়ে করতেছে, নাকি বলছে? কিন্তু বেলাল বলছেন নবী গো, কথা নবী যে আমাকে কোন মহিলা পছন্দ করবে না, আমার ঠোঁটগুলো মোটা মোটা, নবী গো আমাকে কোন মহিলা বিবাহ করবে না। আমার নবী মুস্তাফা বলতেছে গো বেলাল, বেলাল তবে চিন্তা নাই, চিন্তা নাই, তোমার দিলেতে তোমার চেহারা হলো কালো আর তোমার ভিতরে আমার আছে আলো। বেলাল তুমি কালো হলো তো কি হলো, তোমার ভিতরে আমার মহব্বত ভরা আছে। বেলাল তো কাবা শরীফ দেখতে হলো কালো, কিন্তু সমস্ত হাজিরা করে গিয়া আলো। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল চোখের পানি ঝরে বলছে নবী গো, নবী গো আমি আর বিবাহ করব না। আমার নবী বলছে বেলাল, বেলাল তোমাকে বিবাহ করতে হবে। বেলাল বলছে নবী গো আপনি কেন আমাকে বিবাহ করতে বলতেছেন? আমার সব কিছু জানা আছে। আমার নবী বলছে বেলাল কেন বলো তো? বেলাল বলছে নবী গো দুনিয়াতে মাত্র আমার আর 7 দিন হায়াত আছে। কদিন? 7 দিন। এই ঘটনা ধরলাম এই কারণের জন্য আজানটা দেওয়ার লাগে, কি গো ঠিক না? আজান দেওয়ার জন্য যত কমিটি বাইরে বলেছে হুজুর আজান শুনবো, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এ সুনামানি কেরাম, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো তাইলে আপনি এলান করে দিন কোন মহিলা আমাকে বিয়ে করবে। আমার নবী উমারে ফারুক ডাকলেন, আবু বকর সিদ্দিককে ডাকলেন। নবী বলছে গো উমারে ফারুক, আবু বকর সিদ্দিক তোমরা এক কাজ করো, মক্কাতে এলান করে মদিনাতে এলান করে দাও, হযরতে বেলালকে যে বিয়ে করবে ওই মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরা সকালবেলাতে একটা বিশাল বড় মাঠ মহিলাতে লোড লেগে গেছে। জোরে বলেন মহিলাতে লোড লেগে গেছে। আমার নবী বলতেছে বেলাল দেখো তোমাকে বিবাহ করার জন্য কতজন মহিলা এসেছে, কিন্তু বেলাল বলছে নবী গো আমি যে দুনিয়াতে আর মাত্র 4 দিন বাঁচব গো নবী, এটা আপনি এলান করে দিন, তাইলে পরে বোঝা যাবে কোন মহিলা আমাকে বিয়ে করতে রাজি আছে। আমার নবী বলছে ওমর ফারুক এলান করে দাও বেলালকে কারা কারা বিয়ে করবে হাত তুলতে বলো। এদিকে ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলে ওগো মহিলারা বেলালকে কারা কারা বিয়ে করবে হাত তুলো। সমস্ত মহিলারা বলতেছে আমরা হাত তুললাম। বাবা সমস্ত মহিলারা হাত তুলে বলছে নবী গো বেলালকে আমরা বিবাহ করতে চাই। আমার নবী বলছে গো মহিলারা বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাঁচবে। 7 দিন থেকে কতদিন হলো? 4 দিন। যেমন কথা শুনেছে মহিলা সব একটার পর একটা পালিয়ে গেল, মাঠ ফাঁকা হয়ে গেল।
বেলালকে বিয়ে করার জন্য কোনো মহিলা বাবা থাকলো না। বেলাল দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করছে, নবী গো, নবী গো, কোন মহিলা আমাকে বিয়ে করবে না আমি জানি, নবী গো, আমি আর বিবাহ করব না। হযরতে বেলাল চোখের পানি ফেলে বলছে, নবী গো, আমি দেখতে কালো, ঠোঁট গুলো মোটা মোটা, আমি হাবশী দেশের বেলাল, নবী গো, আমাকে কোন মহিলা বিয়ে করলে না, সবাই তো নিজের নিজের বাড়ি পালিয়ে গেল গো নবী, আমি কেমন করে আপনাকে বলতে পারি গো নবী। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলে উঠে বলছেন, নবী গো, নবী গো, আমি বেলালের জন্য একটা সুন্দরী মহিলা খুঁজব। জোরে বলেন। কে বলতেছেন? আলী বলছে, মাজলিসের হুজুর, আলী বলছে, উঠে বলছে, হুজুর, আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজব। নবী আমার বলছে, বেলাল মাত্র আর 4 দিন হায়াত আছে বেলালের, এই 4 দিনের ভিতরে মহিলা খুঁজে বিবাহ দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, প্রথম দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলা খোঁজার জন্য বেরিয়ে গেলেন। সারা দিন মান চলে যায়, সারা রাত চলে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতে চাল লাগো। একদিন তো পার হয়ে গেল বাবাজি, প্রথম দিন পার হয়ে গেল, মহিলা পাওয়া গেল না। তাইলে বলুন বেলালের হায়াত আর কদিন? কদিন গো? 3 দিন। আবার সকাল হলো, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সারা দিন মান মহিলা তালাশ করার জন্য বেরিয়ে গেল, সারা দিন মান চলে গেল, বাবাজি মহিলা পেল না। তাইলে বলুন বেলালের হায়াত আর কদিন? 3 দিন। 3 দিন না 2 দিন। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার 3 দিনকে দিনে বাবা বেরিয়ে গেল, সারা দিন মান বাবা মহিলা তালাশ করলো, মহিলা আপনার পাওয়া গেল না। বাবাজি হযরতে বেলালের হায়াত আর কদিন? একদিন। মনতে শুনছেন না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। আচ্ছা, কথা বললে কি অসুবিধা হয়েছে আপনাদের? জি, যা দিলেতে নবীর মহব্বত ভরা তারাই তো গজালের পাগলা। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? একটু জোরে বলেন, আমার আল্লাহ খুশি হবে। এই জায়গাটা আল্লাহর ফেরেশতারা বাবা উপস্থিত আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে বলুন কাকে আমরা মন দিব? আমরা তো নবীকে মন দিতে পারলাম না বাবাজি, ওই পাড়ার সাসিনাকে মন দিলাম, ওই পাড়ার জরিনাকে মন দিলাম, ওই পাড়ার রহিমাকে মন দিলাম, ওই পাড়া আব্দুর রহমানের বিটিকে মন দিলাম, ওই পাড়া আব্দুল সাত্তারের বিটিকে মন দিলাম। কিন্তু আল্লাহ বলছো গো বান্দারা, নবীকে একবার মন দাও, নবী আমার সাথে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আরে মিলাদ শোনা কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে।
তাই তোমরা সবাই মিলে পড়ো, তোমরা সবাই মিলে পড়ো নবীজির সালাম। মন যদি দিতে হয় নবীকে দিও। সুবহানাল্লাহ। বাবাজি বেলালের হায়াত আর কদিন? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 4 দিনকে দিনে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর সারা দিন মান বাবা চলে গেল। সারা দিন মান যাওয়ার পর বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম সারা দিন মান যখন বাবা চলে গেল, কিন্তু বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম মহিলা পাওয়া গেল না। হযরত আলী একটা জঙ্গল দিয়ে বাবা আসতেছিল। একটা জঙ্গলের ভিতরে একটা বাবাজি ছোট্ট কুড়ো ঘর, বাবাজি টিপ 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 করে বাবা আলা জ্বলতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির ভিতরে প্রবেশ করে বাবা একজন আল্লাহওয়ালা ব্যক্তি বয়স্ক চাচা বাবাজি আল্লাহর ইবাদত করতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। চাচা বলছে ওয়া আলাইকুম আসসালাম। ও চাচা, আমার বাড়িতে একটা বিটি ছিল আপনার, আপনার বিটি বাড়িতে আছে না? আল্লাহ বলা ব্যক্তিটা বলছে কেন, কিসের জন্য কথা বলতেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো চাচা, আমার বিটির সাথে হযরত বেলালের বিবাহ দেব। জোর হবে না? চাচা কিন্তু খুব বাবা আনন্দ। আরে বেলালের দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে, যেই বেলালের দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে, যেই বেলালকে কাফেরের দলের এত অত্যাচার করেছে রে বাবা, তবুও বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এই চাচা বলছে, আলী গো, তুমি তো আমার সুগন্ধ আনন্দের খবর শুনিয়েছো, আমার পিঠে রুকাইয়ার সাথে হযরতে বেলালের বিবাহের ঘটনা। বাবাজি মুসলমান ভাইরা, এসনা মানিকেরা, যখন বাবা এই কথা বলা হযরত আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আজকে বেলালের 12টার পরে জান ইন্তেকাল হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। বেরাদার ইসলাম ওয়াদা সাওয়ানি কিরাম, এসনা মানিকেরা, হযরত আলী বলছে, বলো গো চাচা, চাচা, তবে বেলালের সাথে বিয়ে দেওয়ার আগে একটা কথা বলে দি। বলে কি কথা? বলে বেলাল আজকে 12টার পর দুনিয়া থেকে বিদায় নেবে। যেমন বাবা এই কথা বলেছে, চাচা বলছে তাইলে পরে আমার বিটির বিবাহ দিতে রাজি না। কেউ বিবাহ দিবে? এই কেউ বিবাহ দিবে? কোন বাপ যদি জেনে নেয় যে জামাই মারা যাবে কালকের মধ্যে, তাহলে বিটি শুধু বিয়ে দিবে? সামান্য যদি অসুখ যদি পায় তো বিয়ে দিবে না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এসনা মানিকেরা, ওই চাচা বলছে, বলে আলী তাইলে পরে বেলালের সাথে আমার বিটি রুকাইয়ার বিবাহ দেব না, দেব না। ওগো মা কালা, রুকাইয়া কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, জীবনে তাহাজ্জুদ কাজা করতো না। এই রুকাইয়া নামের মহিলাটাও জীবনে মিথ্যা কথা বলতো না, জীবনে বেপরদা হয়ে চলতো না। তারই নাম হলো রুকাইয়া। আমাদের ঘরের মা বোনেরা, বাবাজি যেই রুকাইয়া এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে আর কোনদিন সিরিয়াল কাজা করে না। কি গো, ঠিক না? এদিকের আমার হুগলি মা বোনেরা জানে না যে সিরিয়াল কাকে বলে। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বা, এদিকের মহিলা চিনি না সিরিয়াল কাকে বলে, জানে? দেখেন এরা বলছেন না, মানে মাকে বাঁচাছে, ঠিক না? বাবা যে মুসলমান, একটু চিন্তা ভাবনা করুন। মা খালাদেরকে বলি, মা এই সিরিয়াল বন্ধ করে দিয়ে খাতুন জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হবে। কি হবে না? ইনশাআল্লাহ হবে। এই রুকাইয়ার মতো নারী হও, মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম ওয়াদা সামানি কিরাম, এসনা মানিকেরা, হযরত আলী চাচার বাড়ি থেকে যখন বাড়ির দিকে রওনা দিয়েছি, এদিকে চাচার বিটি রুকাইয়া বলছে, আব্বা গো, আমাদের বাড়িতে কে এসেছিলেন বলুন। তখন চাচা বলতে, চগো বিটি রুকাইয়া
রুকাইয়া আমাদের বাড়িতে হযরতে আলী এসেছিলেন আমার নবীজির ছোট জামাই। যখন কথা বলা হলো রুকাইয়া বলছে আব্বা কিসের জন্য এসেছিল? বলে বিটি রুকাইয়া তোমার সাথে হযরতে বেলালের পীর পয়গাম নিয়ে এসেছিল। বলে তাই নাকি? বললাম। বলে আব্বাকে কেন তাড়িয়ে দিলেন, কেন চলে যেতে বললেন? তখন বলতে চোখে বিটি রুকাইয়া যে বেলালের সাথে তোমার পীর কথা বলতেছে আজকে 12টার পরে ইন্তিকাল করবে, তার জন্য বেটে গো আমি বিবাহতে রাজি হলাম না, রাজি হলাম না। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা বেরাদার রুকাইয়া বলছে আব্বা গো আপনি জলদি করে হযরতে আলীকে ডেকে নাও। যখন বাবা আলীকে ডাকা হলো বলছে আরে গো আমার বিটি রুকাইয়া বেলালকে বিবাহ করতে চায়। জোরে বলে এই রুকাইয়া এত দেখতে সুন্দরী, এত দেখতে সুন্দরী। বাবা যে মুসলমান ভাইরা রুকাইয়া বলতে চায় আব্বা গো আমি বেলালকে বিবাহ করতে চাই। তাইলে বেলালের সন্তান আব্বা বলছে বেটি রুকাইয়া আজকে 12টার পরে তোমার স্বামী ইন্তিকাল করবে, তাইলে তুমি কেন কিসের জন্য বিয়ে করবে? রুকাইয়া বলছে আব্বা গো আমি বেলালকে যদি বিয়ে করতে পারে আমিও জান্নাতি হয়ে যাব। জোরে বলে বেলালের সাথে রুকাইয়ার বাবা বিবাহ হলো। বেলালের সাথে রুকাইয়ার বিবাহ হয়ে গেল। বাবা স্বামী স্ত্রী ঘরের ভিতরে আরাম করতে আছে, এদিকে রুকাইয়া চোখের পানি ঝরায়া ঝরা কান্না করতে স্বামী গো আপনি আজকে 12টার পরে ইন্তেকাল করবেন গো স্বামী। গো আমার প্রাণের স্বামী গো আমার মনে বড় আশা ছিল আপনাকে নিয়ে ঘর সংসার করার, কিন্তু স্বামী গো আজকে 12টার পরে ইন্তেকাল করবেন আমি তো সহ্য করতে পারি না। হযরতে বেলাল চোখের পানি ফেলে বলছে বিবি রুকাইয়া আমার খুব ইচ্ছা ছিল তোমার সঙ্গে ঘর সংসার করার জন্য, কিন্তু রুকাইয়া আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছে ততদিনই থাকব। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা এসনা মানিকেরা রুকাইয়া বলতেছি বলো গো আমার স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনাকে বিবাহ করেছি আমি আর দ্বিতীয় বিবাহ করব না। আপনার ভালোবাসা নিয়ে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার বাবা মহিলাদের যদি স্বামী মারা যায় বাবা দি 1 সপ্তাহ পার হবে না। কি গো যদি কোন মহিলার স্বামী মারা যায় 1 সপ্তাহ পার হবে না বিবাহ করার জন্য বাবাজি সোনা মানিকেরা কত রকমের চেষ্টা করবেন। শুধু মহিলারা নয় রে বাবা, কিছু কিছু যুবক ছেলেরা আছে বিবি মারা গেলে পরে বাবাজি 1 সপ্তাহের ভিতরে আরেকটা নতুন বউ নিয়ে এসে বাড়িতে ঢোকালো। প্রথমকার বিবি ভুলে গেল, দ্বিতীয় বিবির সঙ্গে ঘর সংসার করতে লাগলো। ও যুবক ভাইরা তোমাদেরকে একটা কথা বলে যায়, দিলে যদি স্বামী স্ত্রীর মহব্বত থাকে জীবনে অন্য মহিলার প্রতি মহব্বত জন্মাবে না। কি গো ঠিক না বাবাজি? এদিকের আমার মা বোনেরা খুব ভালো, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা। এদিকের মা বোনেরা স্বামীকে মহব্বত করে না, স্বামীকে মহব্বত করে, স্বামীকে ভালোবাসে। আমি মুর্শিদাবাদের কথা বলছি, ওই দিকের মা বোনেরা বাবাজি হ্যাঁ স্বামীকে মহব্বত করে না, স্বামীকে ভালো বাসে না। জি আচ্ছা আপনারা বলুন তো বিবিরা আপনাদেরকে মহব্বত করে কি করে? একটু হাত তুলে দেখান তো বলছি। আরে তুলেন না গো, বিবিতে ভালোবাসে না? এমন দোয়া করে দেবে যেন এমন মহব্বত জন্মাবে বাড়িতে। জি হাত তুলে দেখান তো, দেন একজনা উঠতো মানে একই বেশি ভালোবাসে না, বাদ বাকি সব আউট নাকি? এটা হাত উঠবে না? বিবিরা ভালোবাসে না? হাত তুলে দেখান না গো। মাশাআল্লাহ হয়তো লজ্জা না হাত উঠছে না। যাক একবার তোর পর আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ুন।
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমাদের খোদায়া, বেশি কথা বললে অসুবিধা আছে, যুবকদেরকে খুশি দেওয়ার জন্য জোরে বলে, আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, জোরে বলেন, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো জানো একসাথে, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, জোরে বলে। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, হযরত বেলাল বাবা কি চোখের পানি ঝরে কান্না করছে, বলে বিবি গো তোমার সাথে অনেকদিন থাকার আমার ইচ্ছা ছিল গো, আজকে 12টার পরে আমি দুনিয়া থেকে বিদায় নেব গো। রুকাইয়া চোখের পানি ঝরে কান্না করতেছে, বলে গো আমার প্রাণের স্বামী গো, আপনার সাথে আমার থাকার খুব ইচ্ছা ছিল। রুকাইয়া বলছে, বলো স্বামী গো, কাল কিয়ামতের ময়দানে আমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাব, জোরে বলেন, একসাথে জান্নাতে যাব, একসাথে জান্নাতে যাব। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইসলাম মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, রুকাইয়া বলছে, স্বামী গো আপনি আমার মুরুর উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম কানা পেড়ে নিন, আজীবন আপনাকে পাবো না গো স্বামী আমার। এদিকে রুকাইয়া বাবা চোখের পানি ঝরা কান্না করে, এদিকে বেলাল বলছে, বিবি রুকাইয়া তুমি আজকে আমার নতুন স্ত্রী গো, তোমার কাছে একটাই আবেদন করব গো, আমাকে যদি রুটি বানায়া খাওয়াতে আমার বড় আনন্দ হতো। রুকাইয়া বলছে, স্বামী গো ঘরে তো আপনার আটা নাই, আটা কোথা থেকে নিয়ে আসবো? রুকাইয়া বলছে, স্বামী গো তবে টেনশন নাই, আপনি যখন বলেছেন আমার হাতে রুটি খাবেন, আপনাকে যেমন করে হোক রুটি বানায়া দেব। এদিকে রুকাইয়া এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে গেল। বাবা খাতুন জান্নাতের কাছে গিয়ে বলছে, গো খাতুন জান্নাত আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে গো, আমার হাতে রুটি খাবার আবেদন করেছে, গো খাতুন জান্নাত আমাকে একটু আটা ধার দাও, আমি যেন রুটি বানায়া স্বামীকে খাওয়াতে পারি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাকে করলেন, বাবা আটা ধার দিলেন, জবের আটা নিয়ে আসলো। এদিকে রুকাইয়া এক নয় দু নয় তিন নয় বাবাজি 7 খানা রুটি বানালো। কটা? 7 খানা রুটি বানালো। 7 খানা রুটি নিয়ে আসার পরে বেলালকে বলছে, স্বামী গো স্বামী আমার, এই দেখেন 7 খানা আপনার জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছি। হযরত বেলাল বাবা উঠে একটা নয় দুটো নয় বাবাজি 4 খানা রুটি খেয়েছে। থাকে কটা?
তিনটা রুটি আছে, তিনখানা রুটি নিয়ে বাবা হাতে, আপনার বেলালের হাতে তিনখানা রুটি নিয়ে আপনার দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বলছে, গো বিবি রুকাইয়া, আমার কাছে যাবার মতো কোন জিনিস নাই গো রুকাইয়া। এই দেখো আমি তোমাকে তিনখানা রুটি দিয়ে দিলাম, এই তিনখানা রুটি তোমাকে যখন ভোগ লাগবে তুমি খাওয়াও। এই রুটি গুলোর কথা যখন মনে পড়বে, আমার কথা মনে পড়বে। রুকাইয়া চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। এদিকে বাবা দরওয়াজায় কে জানো খটখট করে আওয়াজ দিতেছে। বাবা রুকাইয়া মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ, এবার মনে হয় মালাকুল মাউত চলে এসেছে, আমার স্বামী মনে হয় আর দুনিয়াতে থাকবে না। রুকাইয়া বলছে, স্বামী গো, আমি দরওয়াজাটা খুলে আসি। যেমন আপনার দরওয়াজা খুলেছে, বাবাজি গেটে একজন ফকির বাবা দাঁড়িয়ে, জোর বলেন। ওই ফকির বাবা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। রুকাইয়া অবাক হয়ে গেল, এই ফকির বাবাকে জীবনে আমি কোনদিন দেখি নাই, আমার নামটা জানলো কি করে? আচ্ছা বাবাজি মুসলমান, আপনাদের এলাকাতে আমি নতুন না পুরাতন? নতুন। এখন আপনাদের এলাকাতে এসে যদি কাউরের নাম ধরে ডাকে, বাবা সে আশ্চর্য হবে কি হবে না? আরে এই তো নতুন বলবে, স্যার আমার নাম জানলো কি করে রে, বলবে না? ফকির বাবা রুকাইয়া রুকাইয়া বলেছে, রুকাইয়া মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এই ফকির বাবা নামটা জানলো কি করে? এদিকে রুকাইয়া বলতেছে, বলে ফকির বাবা কি হয়েছে বলুন। এদিকে ফকির বাবা বলতেছে, রুকাইয়া তোমার হাতে তিনখানা রুটি আছে গো, বাড়িতে তিনখানা রুটি আছে, ওই তিনখানা রুটি আমাকে দান করে দাও। রুকাইয়া চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতে লেগেছে। ফকির বাবা রুটির কথা বলবেন না, রুটির কথা বলবেন না, রুটি চাইলে পরে আমার মনের ভিতরে কেমন কেমন করে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফকির বাবা বলছে, রুকাইয়া তোমার কাছে তিনখানা রুটি চাইয়েছি বলে তুমি কান্না করতে লেগেছো, আমি তোমার কাছে রুটি আমি নেব না। রুকাইয়া বলছে, গো ফকির বাবা, রুটি দেওয়ার জন্য নয়, আমার স্বামী 12টার পরে ইন্তেকাল করবে, তারই জন্য আমি কান্না করছি। ফকির বাবা বলছে, রুকাইয়া আমাকে তিনখানা রুটি দান করে দাও, তোমার স্বামীর 3 দিন হায়াত বেড়ে যাবে। না দেবে না রিসালাত মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, চোখে বাবা তিনখানা রুটি দান করে দিয়েছে। ফকির বাবা বলছে, রুকাইয়া 3 দিন তোমার স্বামীর জান কবজ হবে না। রুকাইয়া মনে মনে যে পাগল কি না কি বলে, গেটটা লাগিয়ে চলে যাচ্ছে। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, স্বামী স্ত্রী আপনারা কান্না করতে আছে। যখন ঠিক বাবা 12টা বেজে গেল, মালাকুল মাউত বাবা আপনার বেলালের গেটের সামনে হাজির। ফকির বাবা বলতেছে, বলে যাও ঘুরে যাও, 3 দিন পরে আসবা। মালাকুল মাউত বলতেছে, কে তুমি? ফকির বাবা বলছে, কে তুমি 3 দিন পর বলতেছো? আল্লাহর হুকুম হয়েছে বেলালের জান কবজ করব, 1 সেকেন্ড পার হতে দেব না, আবার তুমি মুঝে 3 দিন পর। এদিকে ফকির বাবা বলতেছে, 7 দিন পরে আসিও। জোর বলে। মালাকুল মাউত বলতেছে, তোমার সাহস হলো কি করে আমাকে 7 দিন আসার পর কথা বলতে? আল্লাহ যখন হুকুম করে যার জান কবজ করার জন্য, আমি সেকেন্ড পর আমি হাজির হয়ে জান কবজ করার জন্য। আবার তুমি 2 দিন 3 দিন থেকে 7 দিন বাড়িয়ে দিলা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফকির বাবা বলছে, মালাকুল মাউত আমার সঙ্গে তর্কবাজি করো না, বেলালের হায়াত বাড়িয়ে দিলাম 70 বছর। হবে না? 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। এদিকে বাবা মালাকুল মাউত মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, আমি মুসা নবীর জান কবজ করতে গিয়া একটা থাপ্পড় মেরেছিল, একটা দান চোখ বের করে দিয়েছিল। এই ফকির বাবার সঙ্গে যদি তর্ক বিতর্কি করি, এ হতে একটা চর্মের চোখ বের করে দেবার দরকার নাই, আমি আল্লাহর কাছে যাই। মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে বললেন বেলালের জান কবজ করতে হবে, কিন্তু আল্লাহ গো আমাকে তো জান কবজ করতে দিল না। বলে,
বাবাটাকে মালাকুল মউত বলতে বলে না জানি না ওই ফকির বাবাটাকে। এদিকে মালাকুল মউতের সঙ্গে আল্লাহর কথা চলতেছে, আর এদিকে 12টা পার হয়ে গেল। রুকাইয়া বাবা কান্না করতেছে, আল্লাহ গো 12টা বেজে গেল, আমার স্বামীর জান কবজ হয়ে গেল মনে হয়, এবার স্বামীর জান মনে কবজ হবে। বাবা যে আপনার 12টা 1টা 2টো 3টে বাবা বেজে গেল, জান কবজ হয় না। এদিকে রুকাইয়া এক পা দুপা করে গেট কানা খুলে দেখতেছে ফকির বাবা দাঁড়িয়ে। তখন ও রুকাইয়া বলছে, গো ফকির বাবা, আমার স্বামীর তো জান কবজ হওয়ার দরকার ছিল 12টার পর, এখন 3টা বাজতেছে, জান কেন কবজ হলো না? ফকির বাবা বলছে, গো রুকাইয়া, তোমার স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে 70 বছর। কত আনন্দ কত ফুর্তি হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা টুকটু করে ঘরে এসে বলতে, স্বামী গো আপনার কপাল তো খুলে গেল, আপনার ইন্তিকাল হবে না, 70 বছর হায়াত আল্লাহ বানিয়ে দিয়েছে একজন ফকিরের মাধ্যম দিয়া। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোর বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? ঠিক না? নবীর মতো কেউ হবে? জি, ওয়া খাতামান নবীন, আমার নবী হলো আখেরি জামানার নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন। রুকাইয়া বলে, স্বামী গো আপনার হায়াত আল্লাহ 70 বছর বাড়ায় দিয়েছে। বেলাল মুখ থেকে বাবা একটা মুচকি হাসি, ওই মুচকি হাসিটা রুকাইয়ার কপালে দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বহুত বড় লম্বা ঘটনা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আমার বেলাল নবীকে মোহব্বত করতে রে বাবা, যে বেলাল নবীকে না দেখে আপনার থাকতে পারত না। আমার নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিল, বাবাজি হযরতে বেলাল আর মসজিদে নববীতে আযান দিত না রে বাবা। বেলালের জীবনী বহুত বড় লম্বা। জি, এই বিবাহের ঘটনা যখন হায়াত বেড়ে গেল, কিছুদিন পর আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, বেলাল আর আযান দিতে পারে না বাবা। কেননা বেলাল আযান দিতে পারে না। যখন বেলাল আযান দিতেন নবীজি সামনেই থাকতে। নবী তো এখন দুনিয়ায় নাই, বেলাল আযান দিবে কেমন করে? বেলাল যখন বাবা আযান দিতেন, বেরাদার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতো, হযরতে বেলাল কদিন বাবা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিল নবীকে দেখানোর কারণে বাবা। হযরতে বেলাল মদিনা ছেড়ে বাবা আপনার চলে গেছিল বহুত দূরে। বাবাজি 6 মাস পর আবার মদিনা ঢুকতেছে। জোর হবে না? নবীর ইন্তিকালের পর 6 মাস মদিনাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। নবীকে দেখতে পাচ্ছে না, মন খারাপ। 6 মাস পর আবার নবীর জন্য মন উতলা হয়ে গেছে। হযরতে বেলাল কি করে জানেন? মক্কা থেকে আপনার মদিনা আসছেন, মুখে একটা পর্দা লাগিয়ে দিয়েছে, যেন মদিনার কেউ যেন আমাকে চিনতে না পারে। আর যদি চিনতে পারে তো আমাকে আযান দেওয়া করাবেই। এবার আযানের পালা আসছে, আযান দেওয়া করাবে। হযরতে বেলালের মুখে একটা বাবাজি চেহারাটা কানি কাপখান পরে নিয়েছে।
বেলাল মদিনাতে এক পা দুপা করে আপনার প্রবেশ করতেছে রে বাবা, প্রবেশ করতেছে বাবা, পাথর কিছু পাথর পড়ে আছে, পাথরটাকে বেলাল তুলতেছে, চুমা দিতেছে, ব্যাগে ভরতেছে, আবার একটু আগে যায় একটু পাথর পেয়েছে বাবা, আবার পাথরটাকে চুমা খাচ্ছে ব্যাগের ভিতরে বারে, আবার একটু আগে যায় আর একটা পাথর পেয়েছে বাবাজি, পাথরটাকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে ভরতেছে। মদিনার কিছু মানুষেরা দেখার পরে বলতেছে কে আপনি গো, কে এই পাথরে এমন কি আছে যে পাথর টাকা মাত্র চুমাকে ব্যাগের ভিতরে ভরতেছো, কে তুমি, নামটা পরিচয় দাও। বেলাল কিন্তু পরিচয় দেয় না। বেলাল ইসলাম সামানিকরা মদিনার সমস্ত মানুষের বাবাজি হযরত বেলালের কাছে বাবা গোল করে ঘিরে নিয়েছে, কিন্তু মদিনাবাসীরা জানে না এটা হযরত বেলাল, মুখ না তো ঢাকা রয়েছে। এদিকে ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক বাবা আপনার উপস্থিত আছেন। বেলাল ইসলাম সামানিকরা আবু বকর সিদ্দিক বলতেছে কে গো আপনি কে? তখন বাবাজি বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে আপনার পড়তে আছে। বেলাল ইসলাম সামানিকরা এ সোনা মানিকেরা, বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছে কে আপনি? আপনার মুখের পর্দাটা হটায়া দেন। আপনি পাথরে কিসের জন্য চুমা খেলে বলুন? হযরত বেলাল বলছে গো মদিনাবাসীরা শোনো গো শোনো, এই পাথর গোলাতে চুমা খাওয়ার কারণটা হলো এটাই, আমার নবী যখন দুনিয়াতে বেঁচে ছিল গো, আমার নবীজি এই পাথর উপরে পা দিয়ে দিয়ে হাঁটতো গো, তারই জন্য আমি পাথর গুলোকে চুমা খাই, ব্যাগের ভিতরে ঢোকাই। মদিনাবাসীরা বলতে আপনি জানলেন কি করে পাথরে পা দিত নবী? জোরে বলেন, আপনি জানলেন কি করে নবী এই পাথরে পা দিত? কিন্তু ওমরে ফারুক বুঝে নিয়েছে নিশ্চয় এটা বেলালই হবে। ওমরে ফারুক বলতেছে কে একটু মুখের পর্দাটা সরো। যেমনে বাবা আপনার মুখের পর্দাটা সরিয়েছে, হযরত বেলালের চেহারা দেখা যায়। বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলতেছে বেলাল কোথায় চলে গেছিলে গো বেলাল? ও বেলাল তোমার জন্য আমরা কত কত জায়গায় খুঁজে খুঁজে বেরিয়েছি গো বেলাল, আমরা তো মনে মনে ভেবেছি নবী দুনিয়াতে নাই, বেলাল মনে দুনিয়াতে নাই গো, আমরা এটাই ভেবেছি গো। কিন্তু মদিনাবাসীরা বলতেছে এ বেলাল, ও গো বেলাল বহুদিন পর তোমার মুখ কানা দেখেছি, আমরা মদিনাতে তোমার আযান বহুদিন শুনতে পাই নাই। ও গো বেলাল, বেলাল একবার মধুর সুরের আযানটা দাও। বেলাল চোখের পানি ঝরে বলছে গো মদিনাবাসীরা আযান দেওয়ার কথা বলবেন না, কারণ আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বেলাল সেই দিন থেকে আযান দিই না, আমি বেলাল আর সেই দিন থেকে আযান আমি দিই না। বাবাজি হযরত বেলাল চোখের পানি ঝরে কান্না করতেছে বাবা, মদিনাবাসীরা চোখের পানি ঝরঝর করে পেরে বলতেছে বেলাল গো, আমরা বহুদিন আযান শুনতে পাই না, তোমার মুখ থেকে আযানটা আমরা শুনতে চাই। ওমরে ফারুক বলতেছে বলে আযানটা দাও, আযানটা দাও। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, বাবা কোন মতে আযান দেয় না। এদিকে হযরত ইমাম হাসান ইমাম হোসেন বাবা মাত্র 8 বছর সন্তান, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো নবীর গোলাম বেলাল, আমরা আযান শুনতে চাই, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন যখন বলেছে আর বেলাল না করতে পারে না কেন? ইমাম হাসান ইমাম হোসেন হলো আমার নবীজির আপনার নওয়াসায়ে রাসূল, তিনারা বলেছে বেলাল না করতে পারে না। বেলাল আপনার কানে হাত দিয়া বাবা আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল বাবা সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে গেছে। জোর হবে না? বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলতেছে কি ব্যাপার, বেলাল তো আগেকার মতন বেহুশ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? এদিকে ইমাম হাসান ও হোসেন বেলালের কানে কানে কি যেন বলল, বাবা বেলাল আবার দাঁড়িয়ে গেল। মদিনাবাসীরা বলতেছে গো বেলাল, বেলাল তুমি নবীর নাম আসলে পরে বেহুশ হয়ে যাও কেন? বেলাল বলতেছে মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমি যখন বেলাল আযান দিই আমার নবীজির সম্মুখে দাঁড়িয়ে দেখতে পাই, আমার নবীকে দেখার পর বেহুশ হয়ে যায়। তারই জন্য আমি নবীজির নাম কান আসলে পর আমি জমিনে বেহুশ হয়ে যাই, জমিনে বেহুশ হয়ে যায়। আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে এবার আযানটা দেন, এবার সম্পূর্ণ আযান হবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? জি, একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেলাল আবার আযানটা দাও। তখন বেলাল হাত দিয়েছে কানে আর কাবার দিকে মুখ করে দিয়েছে। বেলাল আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله জোরে বলেন। এখনকার আমাদের আজান মুয়াজ্জিনরা আজান দিছে কেমন? আজানও সঠিক দিতে হয়েছে না।
এই কিছুদিন আগে আমি মালদা থেকে জালসা করে চলে আসছি, তো ভোর ফজর আজান হয়েছে। তো ফজরের সময়তে আজান দেয় কেমন করে জানেন তো? অনেকে মুয়াজ্জিন আজান দেয়, জানেন? যারা আজান দিবেন তাদেরকে আমি একটা কথা বলি যে আজান দিবেন ভালো কথা, কিন্তু আজান শুদ্ধভাবে দিতে হবে। অনেকে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেকজন বলে যে হাইয়া আলাল ফালাহ, বলে না? কি বলে না? মানে এমন ভাবে বাবাজি মানে আজানটা দিবে, মানে হচ্ছে আজানের শব্দটাকে উল্টে দিয়েছে। অনেকে বলছে আল্লাহু আকবার, শুনেন আল্লাহু আকবার যদি বলে আল্লাহু আকবার, আকবার মানে হচ্ছে আল্লাহ গুঙ্গা, শুনতে পাই না। যদি কেউ আল্লাহু আকবার বলে দেয়, এখানে হবে আল্লাহু আকবার, আলিফ কাফ জবর আক, বে রে জবর বর, আল্লাহু আকবার, এরকম হবে। তাহলে বলে যে আল্লাহু আকবার, আকবার যদি হয় তো আল্লাহ শুনতে পায় না, মানে তার মতলব হবে এটা। তো অনেকে বাবাজি এই ফজর সময় আযান দেয় না, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে না? তো ফজর সময় আযান শুনতে পাচ্ছে, বুঝছেন? আসসালাতু খায়রুম, এখানে তো খায়রুম মিনান নাওম হবে। হ্যাঁ, তো এখানে আবার বলছে আসসালাতু খায়রুল, মানে কোন থেকে যে খায়রুল গাছের ভিড় আছে ফজর সময় আল্লাহ মালিক জানে। তাই যারা মুয়াজ্জিন আযান দেন, আযান শুদ্ধভাবে দিতে হবে। কি রকম হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম হবে দিতে হবে। কিন্তু ইউটিউবের মধ্যে এই রকম টানের আযান আপনারা শুনেছেন কি? শুনেননি? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আযান সঠিকভাবে দিতে হবে। আযানটা যখন সঠিকভাবে দিবেন, ওই আযান আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। বাবাজি আজ আমরা মুসলমান ঠিকভাবে আযানটা দিতে জানি না, আজ আমরা মুসলমান ঠিকভাবে নামাজটা আদায় করতে পারি না, আজ আমরা মুসলমান সঠিক জায়গাতে পৌঁছাতে পারি না। তাই বাবাজি মুসলমান এই আযান হযরত বেলাল যখন দিয়েছেন, মদিনার সমস্ত মানুষ কাজ ফেলে দিয়ে বেলালের মধুর সুরের আযান শোনার জন্য চলে এসেছে। জোরে বলে বেলাল যখন আযান দিত, আসমানে যদি বাবা গাছপালা লড়তো, গাছপালা বন্ধ হয়ে যেত। জোরে বেলাল যখন আযান দিত, মাছ যখন নদীতে চলতো, বাবা নদীর মাছ চলা বন্ধ করে দিত। বেলাল যখন আযান দিত, বাবাজি অনেক মানুষেরা পাথরের কাজ করত, পাথরের কাজ বন্ধ রেখে দিও বেলালের আযান কান পাড়ায়া শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, নবীকে মুহাম্মদ হযরত বেলালের মতো মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। আমাদের মুসলমান ভাইরা, এতক্ষণ আপনাদের ওয়াজ হলো, এবার আমি মায়েদের ওয়াজ করব, শুনতে রাজি আছেন না নাই? মায়েদের কথা হবে না? হবে না? জি, এই মায়েদের ওয়াজ শুনতে রাজি আছেন না? একটু হাত তুলেন। শুনবেন না? মায়েদের ওয়াজ শুনতে হবে, কেননা মা বোনেরা বাবাজি সব জায়গায় যেতে পারে না, কিন্তু আপনারা যেতে পারবেন। 10 কিলোমিটার 15 কিলোমিটার হলে পরে আপনারা জালসা যেতে পারে, কিন্তু আপনাদের এলাকার মহিলা কিন্তু আর 10 কিলোমিটার গিয়ে জালসা শুনতে যেতে পারবে? পারবে না। তাই মহিলাদের বাবাজি 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা পোশাক বলবো, শুনতে রাজি আছেন? জি। তাহলে চলো আজকে লাস্টে আমরা ভোজপুরি, তামিলিতে, ইংলিশে, উর্দুতে, বাংলাতে আপনাদেরকে গজল শোনাবো। জি, যদি বলে যে না শুনবো না, তাহলে কেমন করবে? একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ও মাকানা শুনে জান্নাতের বেলা মা জননীরা, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা পোশাক পরা। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, ও আমার চাচারা আপনাদেরকে বলতে চাই, নিজের
বেটিদেরকে এইরকম পোশাক পরাবেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে যারা দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না আমার নবী সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দাইশ বলতে কাদেরকে বোঝায় কাদেরকে বোঝায় দাইশ বলতে কাদেরকে বোঝায় বেরাদার আমার নবী বলতেছে ও সাহাবীরা যার বেটি হয়ে বেটিকে পর্দা রাখতে পারলো না সে হলো দাইশ যার বেটিকে নামাজ শিক্ষা দিতে পারলো না সে হলো দাইশ যে ব্যক্তি যে বাপ বেটাকে নামাজ কোরআন শিক্ষা দিতে পারলো না সেই ব্যক্তি হলো দাইশ জান্নাতের গেটে এলাকায় আছে আতাইসুল জান্নাহ দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না তাই মায়েদেরকে বলতেছে মা গো জান্নাত পেতে গেলে পাঁচটা পোশাক কখনো পরবেন না এক নম্বর পোশাক হলো বাবাজি মহিলাদের টাইট পোশাক পরা চলবে না কি বললাম টাইট ফিটিং পোশাক পরা চলবে না আমি মায়েদেরকে বলতেছি ওগো মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা টাইট ফিটিং পোশাক পরবে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে বুঝেছেন কিছু না টাইট ফিটিং যেটা পরবে দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবাজি শর্ট পোশাক শর্ট পোশাক জানেন তো জি হাঁটু দেখা যায় জান দেখা যায় ওই ধরনের পোশাক যদি কোন মহিলা পরে আল্লাহ বলছে মহিলাদের বাবা জান্নাত তো দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না ওই মহিলা মরবে অমনি বাবা আল্লাহর ফেরেশতারা ধরবে ধরার পর জাহান্নামের লকড়ির দিকে চালায়া দেবে জাহান্নামের আগুনের দিকে চালায়া দিবে দাও দাও করে আড়াই হবে জাহান্নামের লকড়ি বেরাদর ইসলাম মাদার সামাইকেরাও তিন নাম্বার পোশাক হলো বাবাজি ছেলেদের পোশাক এখনকার মহিলারা বাবা ছেলেদের পোশাক পড়তেছে না বাবাজি জিন্সের প্যান্ট পরছে আর বাবাজি আপনার শর্ট জামা পরতেছে মাথায় একটা ক্যাপ টুপি লাগিয়ে দিয়েছে বাবা পেছন থেকে বেটা ছেলে না বেটি ছেলে বাবা বুঝায় বড় মুশকিল হয়ে যাচ্ছে আমি মায়েদেরকে বলতে চাই ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাকা গলগলা হারাম আছে ছেলেদের পোশাক যদি কোনো মহিলা পরতে হারাম ওই মহিলা পোশাক জীবনে পরবে না মহিলাদের যেটা পোশাক সেটাই পরবে তাহলে কটা হলো গো এক নম্বর টাইট দুই নম্বর শর্ট তিন নম্বর ছেলেদের জামা পরা চলবে না চার নম্বর হলো বাবা পাতলা জামা পরা চলবে না কি বললাম পাতলা জামা পরা চলবে না বাবা যে জামা পরলে পরে শরীরের বাবা সবকিছু বোঝা যায় ওই জামা যদি কোনো মহিলারা পরে ওই মহিলাকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামে দেওয়া হবে আরে বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও পাঁচ নাম্বার হলো বাবাজি জাল জামা এই জাল জামা মহিলাদের জন্য পরা চলবে না এই বাবাজি মুসলমান ভাইরাও এখনকার মহিলারা জাল জামা পরতেছে বাবা হাত এইখান থেকে নিয়ে হাত পর্যন্ত বাবাজি যুবক ছেলেদেরকে বডি দেখাচ্ছে বাবা কি গো ঠিক না বডি দেখাচ্ছে আল্লাহ বলছে মহিলা তোমরা বডি দেখাতে যেও না কাল কিয়ামতের ময়দানে ওই বডি গুলো তোমাদেরকে জাহান্নামে পোড়াবে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা কি গো ঢাকা কি ফরজ মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি বিরাদর ইসলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখায় মরার পর জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না তাই আপনাদেরকে বলতেছে বাপজি মুসলমান নিজের নিজের সন্তানগুলোকে নিজের নিজের মহিলাদেরকে নিজের নিজের বেটিদেরকে এমন পোশাক পরাও যে শরীরে ঢিলা ঢালা পোশাক কোন ছেলে যেন বেটির দিকে কেউ নজর না দিতে পারে তাহলে এখনকার এমন যুবক হয়েছে বাবাজি মুসলমান ঘরে যদি চারটে বেটি থাকে তো বাবাজি মুসলমান বাপ আপনার খাসির মতন ছেড়ে দিয়েছে কি ছাড়ছে
কোনো আদব নাই, কোনো কায়দা নাই। তো বাবা যে মুসলমান, যাই হোক, এই মহিলাদের 5টা পোশাক পরাবেন না জীবনে কোনোদিন। আর যদি কেউ পরান তাহলে বাবা যে মুসলমান মরার পরে কেউ জান্নাতি হবে না। বাপও যাবে জাহান্নামে, মাও যাবে জাহান্নামে, বিটিও যাবে জাহান্নামে। একবার তোর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।